আপনারা হয়তো সকলে জানেন যে কোয়ালকম যারা মূলত প্রসেসর তৈরি করে থাকে তারা এবার পৃথিবীর সবথেকে পাওয়ারফুল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আসুসের সাথে টাই আপ করে, এবং এই ফোনটির নাম রাখা হয়েছে স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডার্স। একদম অন্যরকম একটা ইউনিক নাম এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং এই ফোনটা মূলত সারা পৃথিবীতে যে সমস্ত কোয়ালকমের ফ্যান আছে তাদেরকে কেন্দ্র করে এই ফোনটি কিন্তু লঞ্চ করা হবে। এবং কোয়ালকম মূলত এই ফোনটিকে ডিজাইন করবে, তারপর আসুস এই ফোনটিকে ম্যানুফ্যাকচারিং করবে, মার্কেটিং করবে এবং তারপর বিক্রিও করবে। এবং এখানে এই ফোনটিতে কোয়ালকমের সমস্ত দুর্দান্ত ফিচার্সগুলি কিন্তু পাওয়া যাবে, যেগুলো আমরা সচরাচর যে সমস্ত ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলি আছে সেগুলোতে পাই না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে, কত দাম হবে এবং কবে নাগাদ এই ফোনটি ভারতের বাজারে আসবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা শুরু করি এই ফোনটির ডিসপ্লে দিয়ে, তাহলে এখানে এই ফোনটিতে 6.78 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। এবং এই ডিসপ্লেটি কোনোরকম পাঞ্চ হোলের সাথে আসছে না, কোনোরকম নচের সাথেও আসছে না। এখানে উপরে এবং নিচের দিকে বেশ অনেকটাই বড় বেজেলস দেখা যাবে, এবং উপরের যে বেজেলস তার মধ্যেই কিন্তু এখানে সেলফি ক্যামেরাটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিসপ্লেতে 144 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তারপর এখানে 800 নিটস পর্যন্ত মিনিমাম ব্রাইটনেস থাকছে এবং 1200 নিটস পর্যন্ত এখানে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এখানে কিন্তু একদম দুর্দান্ত পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, তো এখানে এই ফোনটিতে একদম প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড এবং ডিজাইন ব্যবহার করা হয়েছে। এখানে ব্যাক সাইডে অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং সাইডের যে ফ্রেমটি সেখানে কিন্তু মেটালের ফ্রেম দেওয়া হয়েছে। এবং ডিজাইনে যদি কথা বলি তাহলে এখানে আসুস ROG সিরিজের ফোনগুলির মতো ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু করা হয়েছে, এবং দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম লাগছে। ব্যাক সাইডে এখানে কোয়ালকমের লোগো থাকছে, তারপর হরাইজন্টাল শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 16 জিবি এবং 512 জিবি এই একটি মাত্র র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ করবে। এছাড়াও এখানে LPDDR5 র্যাম টাইপ, তারপর UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং একটি মাত্র কালার ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এবং কিছুদিন আগে যে 888 প্লাস এই প্রসেসরটি যে লঞ্চ করেছে এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হয়নি। তো যাই হোক, এই প্রসেসরটি 5 ন্যানোমিটারের তৈরি এবং অ্যাডিনো 660 এই জিপিইউটি ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই একটি পাওয়ারফুল চিপসেট, এখানে আপনি সমস্ত গেম হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। তারপর এখানে মাল্টিটাস্কিং খুব ভালোভাবে কিন্তু করা যাবে, এবং এখানে আপনারা ডে টু ডে লাইফে যে সমস্ত নর্মাল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথলি চালাতে পারবেন। এবং এই প্রসেসরটিতে কিন্তু সামান্য হিটিং ইস্যু আছে, তো দেখা যাক কোয়ালকম এটাকে কতটা ভালোভাবে অপটিমাইজ করতে পারে। এছাড়াও এখানে এই ফোনটিতে sub-6 GHz এবং মিলিমিটার ওয়েভের সাপোর্ট দেওয়া হবে, এবং এতদিন পর্যন্ত যতগুলো 5G অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ হয়েছে তাদের থেকে অনেকটাই বেশি পরিমাণে 5G ব্যান্ড এখানে কিন্তু সাপোর্ট দেওয়া হবে। তো এটি কিন্তু অবশ্যই একটি ভালো ব্যাপার। তো এরপর এই ফোনটির ক্যামেরা, তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের, এবং এই প্রাইমারি ক্যামেরায় সনি IMX686 এই সেন্সরটি দেওয়া হয়েছে। তারপর এখানে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং যার মাধ্যমে এখানে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। তারপর এখানেও কিন্তু OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 24 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা এখানে 4K 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড তো করতে পারবেনই, তার সাথে সাথে এখানে 8K 30 fpsও ভিডিও রেকর্ড করা যাবে, এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে এখানে 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির ক্যামেরাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স দেওয়া হয়েছে,
যেমন এখানে এআই অটো জুম এই ফিচার্সই দেওয়া হয়েছে। এছাড়াও এরকম আরও বেশ কিছু ফিচার্স কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আশা করা যায় ওভারঅল ক্যামেরা আউটপুট এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং গ্লোবালি কিন্তু এই ফোনটির বক্সের মধ্যেই 65 ওয়াটের চার্জার দেওয়া হবে, কিন্তু ভারতের বাজারে এই ফোনটির বক্সের মধ্যে দেওয়া হবে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এখানে কোয়ালকমের যে কুইক চার্জ 5.0 এর সাপোর্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স কিন্তু দেওয়া হবে এবং যেখানে কোনো রকম ব্লোটওয়্যার থাকবে না, কোনো রকম অ্যাডস থাকবে না, একদম ক্লিন একটা ইউজার ইন্টারফেস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 উপর। এছাড়াও এখানে কোয়ালকমের বেশ কিছু এক্সাইটিং সফটওয়্যার ফিচার্স এখানে কিন্তু দেওয়া হবে। তো ওভারঅল সফটওয়্যার অপটিমাইজেশন এখানে কিন্তু অবশ্যই ভালো পাওয়া যাবে। এছাড়াও এখানে এই ফোনটির ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু সেকেন্ড জেনারেশনের আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা কিন্তু অনেকটাই সিকিউর এবং এখানে ফেস আলোকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং তার সাথে সাথে এখানে ডুয়াল ন্যানো সিম আপনি কিন্তু ভরতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি এবং দেওয়ার কোনো দরকারও নেই, কারণ এখানে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এখানে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, তারপর টাইপ সি পোর্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, তবে এখানে কিন্তু কোনো রকম 3.5 mm হেডফোন জ্যাক কিন্তু ব্যবহার করা হয়নি। তো এখানে কিন্তু অনেকটা ডাউনগ্রেড করা হয়েছে, আর যেহেতু গেমিং ফোন সেই জন্য এখানে 3.5 mm জ্যাক ব্যবহার করা দরকার ছিল। এছাড়াও এখানে এই ফোনটির বক্সের মধ্যেই এখানে চার্জিং অ্যাডাপ্টারের পাশাপাশি এখানে কিন্তু একটি কোয়ালকমের প্রিমিয়াম ইয়ারবাডস এখানে কিন্তু দেওয়া হবে। তো এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে স্মার্টফোন ফর স্ন্যাপড্রাগন ইনসাইডার্স এই ফোনটি কিন্তু লঞ্চ করতে চলেছে। তো ওভারঅল যদি আমরা দেখি, তাহলে কোয়ালকম আর আসুস দুজনে মিলে একটি দুর্দান্ত স্মার্টফোন কিন্তু আনতে চলেছে এবং এখানে কোয়ালকমের বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স দেওয়া হবে। তো ওভারঅল কিন্তু খুবই ভালো একটি স্মার্টফোন হবে, তবে এই ফোনটির দাম কিন্তু অনেকটাই বেশি হবে। আসুসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এই ফোনটির দাম হবে ভারতের বাজারে ওই 1,11,990 রুপি। তো সেক্ষেত্রে বাংলাদেশের বাজারে গেলে এটি প্রায় 1,30,000 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাবে। তো এই দামে এই ফোনটি কেনার জন্য আপনারা কতজন আগ্রহ প্রকাশ করবেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এখানে আমার মনে হয় এই ফোনটি হয়তো কিছু লিমিটেড কোয়ান্টিটি লঞ্চ করবে। এই ফোনটা খুব বেশি পরিমাণে লঞ্চ নাও করতে পারে। তো এরপর যদি আমরা লঞ্চ ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করবে সেটা কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি। তো লিক্স বা রিমার্স অনুযায়ী এই ফোনটি আগস্ট মাসের শেষের দিকে কিংবা সেপ্টেম্বর মাসের প্রথমেই এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর দেখা যাক এই ফোনটি কোয়ালকম আর আসুস মিলে কবে ভারতের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।